প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ক্যাপিটাল কাকে বলে এবং ক্যাপিটালের উপর থেকে আমরা কিছু ছোট ছোট এমসিকিউ আমরা এর পরবর্তী সময় আমরা প্র্যাকটিস করে নেব যে কিভাবে ক্যাপিটাল বার করতে হয়। তো ব্যবসার ক্ষেত্রে আমরা আগের দিন থেকেই যেটা পড়ছিলাম যে বিজনেসের ক্ষেত্রে যেটা আমাদের করতে হয় ক্যাপিটাল আমরা শিখে গেছি। এবার বিজনেসে যদি প্রাইভেট ইউজের জন্য যদি কোনো রকম ভাবে ক্যাশ বা গুডস আমরা তুলে নিতে পারি, যেমন আমরা কোনো একটা সাপোজ ধরে নিচ্ছি স্টেশনারি শপ আছে, আমাদের একটা স্টেশনারি শপ আছে। তো বাড়িতে কেউ একজন এসে বললো যে স্টেশনারি শপ থেকে আমরা প্রাইভেট ইউজের জন্য কোনো রকম ভাবে এসে বাবা বললো যে আমাকে একটুখানি অটো বা টোটো ফেয়ারটা একটু দিয়ে দাও। তো আমি ব্যবসা ক্যাশ থেকে এরকম ভাবে দিয়ে দিলাম। তাহলে ব্যবসা থেকে যদি পার্সোনাল ইউজের জন্য কোনো রকম ভাবে টাকা তোলা হয় অথবা যদি কোনো রকম ভাবে বাড়ি থেকে কেউ এলো এসে বললো কোনো একটা গুডস এখান থেকে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে আমাকে দিয়ে দেওয়ার জন্য, আমরা তো তার জন্য কোনো রকম ভাবে টাকা নিতে পারবো না, আমরা প্রাইভেট ইউজের জন্য নিচ্ছি, অর্থাৎ বাড়ির নিজস্ব প্রয়োজনের জন্য নিচ্ছি, পার্সোনাল ইউজের জন্য নিচ্ছি। তো পার্সোনাল ইউজের জন্য ক্যাশ তোলা যেতে পারে, পার্সোনাল ইউজের জন্য গুডস তোলা যেতে পারে। তো যদি ক্যাশ তুলি তখন বা যদি গুডস তুলি তখন আমাদের সেই বিষয়টাকে ব্যবসার ক্ষেত্রে বলা হয় ড্রয়িংস, DRAWINGS। এর সম্পর্কে আরো পরবর্তী সময় ডিটেলস আমরা আরো পড়বো যে ড্রয়িংস এর কিরকম ভাবে কি ক্যালকুলেশন হয়, ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেশন হয়, সেগুলো আমরা পরে পড়বো। কিন্তু আজকে যে জিনিসটা আমরা করছি যে এই যে ব্যবসা থেকে ক্যাপিটাল যেটা থাকে, ক্যাপিটাল থেকে যদি কোনো টাকা আমরা তুলে নিই, ব্যক্তিগত প্রয়োজনে যদি তুলে নিই তখন তাকে ড্রয়িংস বলা হয়। ড্রয়িংস ক রকমের? দু রকমের হয়, ক্যাশ ড্রয়িংস অথবা গুডস ড্রয়িংস। তাহলে এই ক্যাশ ড্রয়িংস বা গুডস ড্রয়িংস এর মধ্যে আমরা অবভিয়াসলি এখানে একটু আলোচনা করে নেব। স্যার, যদি ব্যাংক থেকে কোনো রকম ভাবে পার্সোনাল ইউজের জন্য ব্যবসার কোনো রকম একটা অ্যাকাউন্ট রয়েছে, ব্যবসার অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক থেকে আমরা প্রাইভেট ইউজের জন্য যদি তুলে নিই তখনই কি আমরা সেক্ষেত্রে বলবো? হ্যাঁ, সেক্ষেত্রেও আমরা সেটাকে ড্রয়িংস বলবো। তাহলে ক্যাশ ড্রয়িংস বা ব্যাংক থেকে আমরা যদি তুলি এটাকে আমরা বললাম ক্যাশ বা ব্যাংক ড্রয়িংস হতে পারে, অথবা আরেকটা গুডস থেকে হতে পারে, অর্থাৎ ব্যবসার স্টক থেকে আমরা টাকা পয়সা তুলে নিতে পারি। তো ড্রয়িংস এর কনসেপ্ট আমরা শিখলাম। ড্রয়িংস কাকে বলে? যে ক্যাপিটালের জাস্ট রিভার্স, ক্যাপিটাল থেকে আমরা যদি কোনো রকম জিনিস উইথড্রল করে নিই প্রাইভেট পারপাসের জন্য তখন তাকে ড্রয়িংস বলা হবে।